নরেন্দ্র মোদীজির সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত জিনিসপত্রের দাম এই সেপ্টেম্বর মাসে মাতৃপক্ষে আমাদের কমতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়কবৃন্দ বিধানসভার দক্ষিণ গেটে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালাম, আমরা মিষ্টি বিতরণ করলাম। দেশের প্রধানমন্ত্রী তার সরকার প্রতিদিনের সাধারণ অন্যান্য কুকুয়ার সহ সেটাও যেটা 12 থেকে 18% ছিল 5% নেমেছে। প্যাকেটজাত নামকিন, ভুজিয়া, সস, ইনস্ট্যান্ট নুডলস, চকলেট 12 থেকে 18 সেটাকেও 5% নামিয়ে দেওয়া হয়েছে। এবং দুধ, চেনা, পনির, রুটি, চাপাটি, পরোটা এসব রেস্টুরেন্টে বা অন্যান্য জায়গায় ক্রয় করেন যেগুলো, তার জিএসটি শূন্য করা হয়েছে। সবচেয়ে বড় ঐতিহাসিক সিদ্ধান্ত, লাইফ সেভিং ওষুধ, ক্যান্সার ওষুধ এরা সব জিএসটি মুক্ত হয়েছে। 140 কোটি ভারতবাসীকে নরেন্দ্র মোদীজি তার সরকার ঐতিহাসিক উপহার তুলে দিয়েছেন গতকাল। আমরা নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এর বাইরেও ইলেকট্রনিক্স, বৈদ্যুতিন যন্ত্র এবং আপনারা জানেন যেগুলো স্বাস্থ্য, লাইফ ইন্স্যুরেন্স ব্যক্তিগত, সেটাকেও শূন্য রেট করা হয়েছে। একদিকে খালা মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেলের স্টেট সেস তুলছে, বাজারে আগুন, সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, শিক্ষক, পেনশনার্সরা ডিএ পায় না, চাকরি নেই, অস্থায়ী কর্মচারী, কন্ট্রাকচুয়ালরা সমকাজে সমবেতন পায় না, কৃষকরা ফসলের দাম পায় না, স্কুলগুলো উঠে গেছে, লক্ষ লক্ষ পেশেন্ট আয়ুষ্মান ভারত না থাকার জন্য বাইরের রাজ্যে যাচ্ছে। এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পেট্রোল ডিজেলের দাম পশ্চিমবঙ্গে। মন্ত্রীকে দাবি করব, উত্তরপ্রদেশ, বিহারে পেট্রোল ডিজেলের যা দাম, আপনার এখানে তার থেকে 10 টাকা বেশি, 12 টাকা বেশি পেট্রোল ডিজেল। দয়া করে স্টেট সেস প্রত্যাহার করুন। বাজারে উৎসবের আগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করুন, আর কৃষককে তার ফসলের ন্যায্য দাম দিন। আর বকেয়া ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সমস্ত কর্মচারী, শিক্ষক, পেনশনার্সদের দিয়ে দিন। এটাই আমরা দাবি করব। মোদীজি জিন্দাবাদ, 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 মোদীজি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নতুন করোনা ট্যাক্সে বলা হচ্ছে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত যারা এই রাজ্যে এসছেন বা দেশে এসছেন তারাও থাকতে পারবেন, বাকিদের ক্ষেত্রে কড়া মনোভাব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই অনুপ্রবেশকারীদের জন্য যে কড়া মনোভাব কেন্দ্রীয় সরকারের, আপনি কাকে থাকতে পারবেন বলছেন? 31শে ডিসেম্বর 2024। কারা কারা? সিএতে লেখা আছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, নট বাংলাদেশি মুসলিম। খালা মমতা একা বলবে, বিরোধী দলনেতাকে বাইরে রাখবে। আজকে আমার সাথীরা ওকে বুঝিয়ে দেবে, আমাদের এমএলএরা ভিতরে ঢুকবে, ওকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই, 65টা শুভেন্দু আছে। বলছি একবার বলা হলো আপনি মানে এই এটা একটা দালাল। এই স্পিকারটা তৃণমূলের দালাল, মমতার কথায় চলে, ওর মেরুদণ্ডটা খুলে ও মমতার বাড়িতে কালীঘাটে রেখে দিয়েছে। 6 মাস আছে, এরপরে ওর অবস্থা করবো, ওকে বারুইপুরে হারাবো, বারুইপুরে ওকে হারাবো, এখনই বলে গেলাম। চলো। অধিবেশন চলাকালীন রাজ্যের এক বিধায়ক সমর মুখার্জি, তিনি তার মন্ত্রী, তার দলের মন্ত্রীকে অপদার্থ বলছেন, মৎস্যমন্ত্রীকে অপদার্থ বলছেন, তার দলেরই বিধায়ক সমর মুখোপাধ্যায়। ওদেরকে জিজ্ঞেস